সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 6টা 10-15 মতো। আর এই দেখুন, ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ওইদিকে তো ছেলেদের টিফিন তৈরি করে রেখে এসেছি, মানে উঠেছি তো 5:30টার দিকে। তখনই ছেলেদের টিফিন তৈরি করে বাসি ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি। এবার টিফিনটা তো একটু ঠান্ডা হতে হয়, কারণ গরম টিফিন তো বক্সে ভরে দেওয়া যায় না। তাই এখন বক্সটাকে প্যাক করে ওদেরকে ঠিকঠাক করে দিয়ে দিলাম, রেডি করে ওদের পৌঁছে দিলাম। কিন্তু একটা ভুল হয়ে গেল, যেহেতু ওদের প্রজেক্ট চলছে, রায়ান নিজের প্রজেক্টটা নিয়ে যেতেই ভুলে গেছে। তাই আবার ওদের পাপাকে দিয়ে পাঠিয়ে দিলাম। আজকে ওরা ওদের দাদুর সঙ্গেই গাড়ি করে গেছে। ঘর বাড়ির কাজ শুরু করে দিলাম। সবার আগে তো বিছানাটা তুলে টান টান করে ঝাড় দিয়ে নিলাম, আর ফার্নিচারগুলো তো মুছতেই হয়। আসলে কি বলুন তো, শীতকাল তো বেশি ধুলো দেখা যায় জানেন। মাঝে মাঝে দেখবেন ক্যামেরা অন করা থাকলেও ওর সামনে যেন কেমন ছোটো ছোটো ধুলো উড়ে বেড়াচ্ছে। এটা কিন্তু হয়, যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাক না কেন, শীতকালে যে কোথার থেকে ধুলো চলে আসে। বিশেষ করে আমার তো রাস্তার ধারেই বাড়ি, তাই ধুলো সবসময় হয়ে যায়। তাই সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কখনো বা সন্ধ্যার দিকে এই কাজগুলো করি, কখনো বা সকালবেলা সময় পেলে করি। যেদিন সকালে সময় হয় না, সেদিন সন্ধ্যাবেলাতেই করি। চলুন ঘরের কাজগুলো গুছিয়ে নেব, রান্না বান্নাও করতে হবে। আসলে কি বলুন তো, একটা সংসারের মধ্যে থাকতে গেলে না, অনেক কাজ তো থাকেই। সব কাজ তো আর শেয়ার করা যায় না। কিছু অফ ক্যামেরায় করে নেওয়া যায়, কিছু অন ক্যামেরায় আপনাদেরকে দেখাই। আর একা সংসার হলে তো কথাই নেই। হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজগুলো না সকাল থেকে এক মনে গুছিয়ে নিই। আর শুধু ঘরের না, বাইরেরও প্রচুর কাজ থাকে জানেন। সেই কাজগুলো গুছিয়ে রেখে তারপরে কিন্তু ঘরের কাজে হাত দিই। শীতের সকাল, বুঝতেই পারছেন, উঠতে তো আলস্য লাগেই, তারপরে সংসারের এত কাজ। কিন্তু কিছু তো করার নেই, কাজগুলো তো করতেই হবে। তার উপরে ছোটোবেলা, এই ছোটোবেলায় কাজ গুছিয়ে করতে অনেকটাই সময় লেগে যায়। রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে না বিকাল হয়ে যায়। কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারি না। আসলে কি বলুন তো, একার সংসারে কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি থাকে। কাজ করতে করতে না আর অন্য কোনো দিকে ভাববো, সেই সময়টাই পাই না। যাই হোক, কি আর করা যাবে, এটাই তো আমাদের খেলনাবাটি। ছোটোবেলার সেই খেলনাবাটি খেলার মতন সংসারের খেলনাবাটি নিয়েই আজকে খেলতে শুরু করেছি। ঘরগুলো ঝাড় দিয়ে ফেলেছি, এবার ঘরগুলোকে মুছে নেব। ঘরগুলো যদি মোছা না হয় না, দেখতেও খারাপ লাগে। আর বাড়িতে বাচ্চারা থাকলে তো আর কোনো কথাই নেই, সারা দিন লম্ফঝম্প করে ঘুরে বেড়াচ্ছে। আর দেখবেন, সাদা টাইলস যদি ভালো করে মোছা না যায়, একটা চুল পড়ে থাকলেও কিন্তু দেখতে পাওয়া যায়। চুলের কথা বললাম আর মনে পড়লো, জানেন ইদানিং না দেখছি বেশ ভালোই চুল উঠছে। আর আমি সাধারণত কি করি জানেন, আমি না মাথা কখনো ঘরের মধ্যে আঁচড়াই না, সব সময় বাইরে মাথা আঁচড়াই। আর রাত হয়ে গেলে না বাথরুমের মধ্যে গিয়ে মাথাটা আঁচড়ে নিই। কী বলুন তো, হয়তো ঘরে চুল পড়ে থাকবে, দেখতে খারাপ লাগবে, ওই জন্যেই আমি চেষ্টা করি যে বাইরেই মাথাটা আঁচড়ানো। কারণ সাদা টাইলসে চুল পড়ে থাকলে দেখতে সত্যিই খুব খারাপ লাগে। যাই হোক, ঘরগুলো তো মুছে নিলাম, এবার রান্না বান্না শুরু করব। মাছ এনেছিল, মাছটাকেও না ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে রান্না করতে হবে। আজকে আর রান্নাটা না পুরোপুরি শেয়ার করব না। আর এই মাছটা রান্না করব কী দিয়ে বলুন তো, শীতকাল মানে বুঝতেই পারছেন, হয় ফুলকপি, না হয় বেগুন, না হয় অন্য কোনো সবজি, মানে শীতের সবজি দিয়েই মাছের ঝোলটা করব। এই দেখুন, ফুলকপি আলু একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, রান্না বান্না করে নিয়েছি, ভাত আছে। আর শীতকাল মানে বেগুন পোড়া তো থাকবেই। করেছি সর্ষে বাটা দিয়ে একটু শিম চচ্চড়ি, বেগুন পোড়া তো আছে, আর তার সঙ্গে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে চলে এলাম, ঘুগনি বানাবো। তাই সন্ধ্যার টিফিনে ওরা একটু ঘুগনি খেয়েও নেবে, আর রাত্রেবেলা রুটির সঙ্গেও হয়ে যাবে। তাই সন্ধ্যাবেলায় চলে এলাম রান্নাঘরে, আর রায়ানকে একদম এখানে টেনে নিয়ে এলাম। কারণ আমার পাশে বসিয়ে যদি ওকে না পড়াই, ও পড়তেই চাইবে না, দাদার সঙ্গে বকবক করবে আর ওই গাড়ি নিয়েই ঘুরে বেড়াবে। তাই এখানে বসিয়ে দিলাম, আর আমি আমার কাজ করতে শুরু করেছি। ঘুগনি বানানো হয়ে গেছে, এবার দুটো ছেলেকে একটু দেবো। উপর থেকে একটু শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কাটা দিলাম না, কারণ ওরা লঙ্কা খেতে পারবে না। দিয়ে ওদেরকে খেতে দেবো, ওরাও খাবে আর আমিও আমারটা নিয়ে নেব। চলুন ওদেরকে খেতে দিয়ে নিই, তারপরে ওরা ওদের পড়াশুনো শুরু করবে আবার। এই দেখুন, ঘুগনি বানিয়ে ওদের দুজনকে দিলাম, এক জায়গায় বসিয়ে দিয়ে দিলাম, দুজনে গল্প করুক আর খেয়ে নিই।
আর এখন আমি আমার জন্য 1 কাপ গরম গরম চা বানিয়ে শীতের সন্ধ্যায় বসে বসে খাবো। তারপরে ইচ্ছা হলে একটু ঘুগনি খাবো, নাও খেতে পারি। যাই হোক, এই সন্ধ্যাবেলাতেই ভিডিওটা শেষ করলাম। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।